বড় বড় ধান বড় বড় দুইটা আর বহুত বড় বড় ই করছে। আমরা দিকে আজকে ওই আমাকে মনে করো এক বাবু তো বাইরে ছিল মনে করো আমি আছে কদিন আগে মাইরে আত্ম ভাঙ্গি হালাইছে ও গেছে আমরা মিটিং করবার আমরা বউ রয়েছি ওর আগে হামলা মারছে। আজকে মারামারি মনে করেন আমি ওইখানে প্রথম ছিলাম না, বাসা থেকে ওনারা মনে করেন বের হয়েছে, রাস্তার ভিতরে ছিল। জাকিরের দলের লোক মারার জন্য আগেই মনে করেন মেন হচ্ছে গিয়া জাকির, ওর কারণে মনে করেন সাইফুল চেয়ারম্যানের আন্ডারেও ওরা মারার জন্য আগে প্ল্যান করেছিল। ছাদের উপরে মনে করেন অনেক ইট নিয়ে রাখছিল, রান্দা বড় বড় অনেক লাঠি এগুলা নিয়ে রাখছে মারার জন্য। যা ওরা আমাদের লোক যখন বাহিরে ছিল ওরা দৌড়েই মনে করেন উনার উপর আক্রমণ করে। প্রায় 3 বছর যাবত একটা হাউজিং নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব চলতেছিল। এটা হলো জাকিরের সাথে আরো তাদের যে লোকজন এলাকার আছে তাদের একটা গ্রুপ। এই গ্রুপটা দীর্ঘদিন যাবত একটা হাউজিং ব্যবসা নিয়ে তাদের সাথে ঝগড়াঝাটি মানে মারামারি মাঝে মধ্যে গিয়ে আক্রমণ করে। পরে এই যে ধরে আজকে সন্ধ্যার পর তাদের দলবদ্ধভাবে অস্ত্র জাকির দলবদ্ধ হয়ে আসে এবং ওই জায়গায় যারা ছিল লোকজন যাকে হত্যা করেছে তাদের ডাক দিয়ে নিয়ে তাদেরকে মানে কুপাইয়া ইটা দিয়ে হত্যা করেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। জাকিরের শালার মানে তাদের যে পুরো একটা গ্রুপ, এই গ্রুপ দেয় তাদের আজকে এই হত্যাকাণ্ডটা ঘটেছে। আমাদের এখানে পেশেন্ট এসেছে টোটাল 9 জন, তার মধ্যে একজন আমরা মৃত অবস্থায় পেয়েছি। মানে আমাদের এখানে আসার আগে সে মৃত ছিল। আমরা শুধু এখানে ইসিজি করার পর ডিক্লেয়ার করে দিয়েছি। বাকি 5 জনকে আমরা ভর্তি দিয়েছি, তার মধ্যে একজন আইসিইউতে গিয়েছে, আর বাকি যে 3 জন আছে তারা ভর্তি হয়নি, শুধু আউটডোর ম্যানেজমেন্ট করে চলে গিয়েছে। যিনি মারা গিয়েছেন উনি আসলে আমরা ওইভাবে তো এক্সামিন করি না, তবে তার মাথার বাম পাশে এখানে কাটার আঘাত ছিল। সংবাদটা শোনার পরই আমরা এখানে এসেছি। এখানে এসে দেখেছি যে একজন লোক মারা গিয়েছে, আরো কয়েকজন আহত। বিষয়টা নিয়ে তদন্ত চলছে, কে বা কারা মারধর করেছে বা মেরেছে এই বিষয়টা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা পূর্ব শত্রুতার একটা বিষয় জানতে পেরেছি, তবে বিস্তারিত কোনো কিছু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি।